মাইর খাওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগ, মাইর খাওয়ার পরে আপনি হিন্দু হয়ে যাবেন, এই মতলববাজি আল্লাহর রাস্তে বন্ধ করেন। যাদের বাড়ি ঘরে অ্যাটাক করা হয়েছে এরা সব আওয়ামী লীগের নেতা। তো মুসলমান নামধারী আওয়ামী লীগ নেতাদের তো বাড়িঘর জ্বালায় দিচ্ছে। কোনটা আওয়ামী লীগ হওয়ার কারণে পড়াইছে, কোনটা হিন্দু হওয়ার কারণে পড়াইছে, এই পার্থক্য ফারাকটা আপনাদের কাছে পরিষ্কার থাকতে হবে। হাজার হাজার হিন্দুদের উপর যে অত্যাচার নির্যাতন হইলো, আইন সালিশ কেন্দ্র বলছে ৩,৫০০-এর উপরে গত ১৫-১৬ বছরে। কেন মহাসমাবেশ করলেন না? কেন আপনারা শাহবাগে জড়ো হইলেন না? হুট করে আওয়ামী লীগও চলে গেল আর আপনাদের মন্দির ভাঙা শুরু হইলো, আপনাদের অধিকার লঙ্ঘিত হয়েছে, এই ধরনের নাটক কেন করতেছেন? আওয়ামী লীগের নেতাদের প্রতি বক্তব্য হচ্ছে, আপনাদের সব নেতারা এখন ডিজিএফআই হেফাজতে আছে। প্রতি বিপ্লবের নামে সংখ্যালঘুদের ব্যানারে আপনারা যা করার চিন্তা করতেছেন, এটা একটা অলীক চিন্তা। পৃথিবীর কোথাও গণতান্ত্রিক রাষ্ট্রে কোনো ব্যক্তির জন্মদিবস, মৃত্যু দিবস পালন করা হয় না। শেখ মুজিবুর রহমানকে যে হত্যা করা হয়েছিল, সেই হত্যাকাণ্ডের দিবস আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল তারা জোর জবস্তি করে এই দিবসটাকে বাংলাদেশের মানুষের উপরে কোনো ম্যান্ডেট ছাড়াই জাতীয় শোক দিবস হিসাবে পালন করতে বাধ্য করেছে। এবং এই শোক দিবস না, শুধু আওয়ামী লীগ যেটা করেছে, এটাকে শোকের মাস হিসাবে পালন করতে বাধ্য করেছে। প্রত্যেকটা টেলিভিশন, পত্রিকা শোকের মাস ১ তারিখ থেকে শুরু করে ২ তারিখ, ৩ তারিখ, ৫ তারিখ, মানে এরকম যে শেখ মুজিব মনে হয় আগস্ট মাসের প্রত্যেক দিনই একবার করে খুন হয়েছে। ১৫ তারিখে খুন হওয়ার পরেও সে ১৬ তারিখেও খুন হয়েছে। আগস্ট মাসের একেবারে ৩০ তারিখ পর্যন্ত সে শুধু খুন হয়েছে আর হয়েছে। পুরো মাস জুড়ে মনে হয় শেখ মুজিব পরিবারকে খুন করা হয়েছে। তো আওয়ামী লীগের অধিকার আছে, আওয়ামী লীগের নেতৃবৃন্দের অধিকার আছে, তাদের নেতা মারা গেছে, খুন হয়েছে সেই দিন, যেটাই অবশ্যই আমরা আমাদের পক্ষ থেকে অবস্থান খুব করি। আর কোনো ব্যক্তিকে খুন করা যাবে না, আগে খুন করাও ঠিক হয় নাই, ভবিষ্যতে করা যাবে না। আমরা সব কিছুর হচ্ছে বিচারিক অবস্থা চাই। তাহলে শেখ মুজিব সহ তার পরিবারের লোকদেরকে যে হত্যা করা হয়েছে সেটা কোনোভাবে ন্যায্য না, এটাকে আমরা সমর্থন করি না। যেহেতু তাদেরকে মারা হয়েছে, তাদের ব্যাপারে দোয়া মাহফিল করা, দিবস পালন করা, শোক দিবস অথবা যে কোনো দিবস পালন করবার অধিকার আওয়ামী লীগের আছে। এই অধিকারে আমরা বিশ্বাস করি। তারা কি ফর্মে করবে সেটা তাদের ব্যাপার, মিলাদ মাহফিল করবে, কবর জিয়ারত করবে। আবার অন্তর্বর্তীকালীন সরকারের যে সিদ্ধান্ত এই দিবস রাষ্ট্রীয়ভাবে পালন না করবার, এটাও সঠিক সিদ্ধান্ত। পৃথিবীর কোথাও গণতান্ত্রিক রাষ্ট্রে কোনো ব্যক্তির জন্মদিবস, মৃত্যু দিবস পালন করা হয় না। আব্রাহাম লিঙ্কনকেও আমেরিকাতে মেরে ফেলা হয়েছিল, তার কোনো মৃত্যু দিবস, তার শহীদ দিবস এগুলো পালন করা হয় না। পৃথিবীর বহু দেশে গণতান্ত্রিক রাষ্ট্রে এই এক্সাম্পল আছে। অতএব অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্তটা দিয়েছে শোক দিবসের ছুটি বাতিল করবার, এটাকে আমরা স্বাগত জানাই, সাধুবাদ জানাই। আওয়ামী লীগ বিভিন্ন ব্যানারে 15 আগস্টে 32 নম্বরে যাওয়ার চেষ্টা করছে, সংখ্যালঘুদেরকে অর্গানাইজ করার চেষ্টা করছে, সংখ্যালঘুদের ব্যানারে হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মীকে ঢাকায় আনার চেষ্টা করা হচ্ছে, মিছিল করবে, তারা কু করার চেষ্টা করতেছে, তারা কেয়ারটেকারের উপদেষ্টার অফিস ঘেরাও করার চিন্তা করতেছে, বঙ্গভবনে যাবে, বঙ্গভবনে গিয়ে তারা চুপ্পুকে দাবি করবে এই সরকারের সব উপদেষ্টাকে স্যাক করে ডিসমিস করে দেওয়ার জন্য। যেহেতু সজীব অজের জয় দাবি করতেছে তার মা পদত্যাগ করে নাই, তার মাকে আবার রিইনস্টেট করতে, এই ধরনের অলীক কল্পনা বিলাসের বিপ্লবের স্বপ্ন, প্রতি বিপ্লবের স্বপ্ন আওয়ামী লীগের নেতাদেরকে দেখাচ্ছে। আওয়ামী লীগের নেতাদের প্রতি বক্তব্য হচ্ছে, আপনাদের সব নেতারা এখন ডিজিএফআই হেফাজতে আছে ক্যান্টনমেন্টে। আপনাদের যত এই যে আপনাদের আরাফাত, পলক, হাসান মাহমুদ, ওবায়দুল কাদের থেকে শুরু করে যারা যারা আছে সবাই ডিজিএফআই হেফাজতে আছে। আপনাদের অধিকাংশ এমপি মন্ত্রীরা ডিজিএফআই হেফাজতে আছে। যারা পেরেছে তারা সীমান্ত দিয়ে পালিয়েছে, নাহলে প্লেনে পালিয়েছে। প্রতি বিপ্লবের নামে সংখ্যালঘুদের ব্যানারে আপনারা যা করার চিন্তা করতেছেন, এটা একটা অলীক চিন্তা। এইটা করে আলটিমেটলি আপনারা নিজেরা ভিকটিম হবেন, সাধারণ ছাত্র জনতার আক্রোশের মুখে পড়বেন। অতএব দয়া করে বাসায় থাকেন, নিরাপদে থাকেন। কোভিডের যে প্রোটোকল আছে ওই প্রোটোকল মেনে আপনারা চলেন। আপনারা দিনের অধিকাংশ সময় বাসায় থাকবেন, সন্ধ্যার পরে মাস্ক পরে আপনারা বাজারে যাবেন, নিরিবিলিতে বাজারে করে অন্ধকারে যাবেন, অন্ধকারে আবার বাসায় ফিরে আসবেন। এটা হচ্ছে আপনাদের নিরাপত্তার জন্য খুবই জরুরি। দয়া করে বাসা থেকে বের হবেন না। বাংলাদেশে যারা সংখ্যালঘু আছেন তাদেরকে বলতেছি, আপনারা সবাই যার যার জায়গা থেকে ভয়েস রেজ করেন। আপনারা দয়া করে হিন্দু পরিচয় দিবেন না। বাংলাদেশে কোনো সংখ্যালঘু নাই, সবাই নাগরিক। এখানে হিন্দুও নাগরিক, বৌদ্ধ নাগরিক, খ্রিস্টানও নাগরিক, পাহাড়ি, চাকমা, সমতলি, বিহারি সবাই বাংলাদেশি নাগরিক। আপনি বাংলাদেশি হিসাবে কথা বলেন। আপনি মাইর খাওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগ, মাইর খাওয়ার পরে আপনি হিন্দু হয়ে যাবেন, এই মতলববাজি আল্লাহর রাস্তে বন্ধ করেন। যার যার জায়গা থেকে প্রত্যেকটা মন্দির থেকে বলেন কোন মন্দির ভাঙছে,
এই যে হাজার হাজার শত শত মন্দির ভাঙার গল্প ভারতের মিডিয়াতে দেখতেছি আমরা, বাংলাদেশে প্রত্যেক জায়গাতে খবর নিয়ে দেখা গেছে এই মন্দিরটা ভাঙা হয়নি। এক জায়গায় দেখলাম যে এক স্বামী স্ত্রীর দ্বন্দ্বে স্বামী জোর করে তার ওয়াইফকে বাড়িতে নিয়ে যাচ্ছে, ভারতের মিডিয়াতে আসছে যে এই হিন্দু মেয়েটাকে নাকি কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে মুসলমান ছেলেরা। এই ধরনের মিথ্যাচার হচ্ছে, অথচ কোনো হিন্দু নেতারা প্রতিবাদ করছেন না। কেমন বাংলাদেশি আপনারা? আওয়ামী লীগের আর কত দালালি করবেন আপনারা? আওয়ামী লীগের দালালি করে কি আপনারা ভালো আছেন? হাজার হাজার হিন্দুদের উপর যে অত্যাচার নির্যাতন হইল, আইন সালিশ কেন্দ্র বলছে ৩৫০০-এর উপরে গত ১৫-১৬ বছরে। কেন মহাসমাবেশ করলেন না? কেন আপনারা শাহবাগে জড়ো হইলেন না? হুট করে আওয়ামী লীগও চলে গেল আর আপনাদের মন্দির ভাঙা শুরু হইলো, আপনাদের অধিকার লঙ্ঘিত হয়েছে, এই ধরনের নাটক কেন করতেছেন? সো আল্লাহর ওয়াস্তে এইসব মতলববাদী সাম্প্রদায়িকতার হিন্দুত্ববাদী রাজনীতি বন্ধ করেন। বাংলাদেশি নাগরিক, আপনার যদি অধিকার লঙ্ঘিত হয়, আমরা সবাই মিলে, এবং এটা হচ্ছে অলরেডি, বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ, মাদ্রাসা, ইসলামী দল, তাবলিকের ভাইরা গিয়ে দিন রাত রুটিন করে করে আপনাদের মন্দির পাহারা দিচ্ছে, আপনাদের দোকানপাট পাহারা দিচ্ছে। সেগুলো নিয়ে কথা বলেন না কেন? অতএব আমার অনুরোধ হচ্ছে, দয়া করে আওয়ামী লীগের যে বদমাইশি গত 15 বছরের, এগুলোর সাথে অনেক কিছু আপনারা করছেন, মাফ চান জাতির কাছে। যারা যারা অন্যায় করছেন, যে সকল হিন্দু সম্প্রদায়ের নেতারা আওয়ামী লীগের এই ফ্যাসিবাদের দালালি করছেন, তাদেরকে আপনারা বয়কট করেন। আপনাদের সম্প্রদায় থেকে এদেরকে বাদ দিয়ে দেন। এরা দেশের শত্রু, এরা হিন্দু সম্প্রদায়ের শত্রু, আপনাদের জাতপাতের শত্রু। অতএব আপনারা বাংলাদেশি নাগরিক হিসাবে যে যেখানে বিপদে পড়বেন, আপনারা লোকাল মসজিদে যাবেন, ইমাম সাহেবকে বলবেন, মাইকে অ্যানাউন্স করেন আমাদের বাড়িতে অ্যাটাক হয়েছে। দেখেন পুরো মহল্লাবাসী মিলে, মানে বাঙালি হিন্দু মুসলমান সবাই মিলে আপনার বাড়িতে যায় কিনা। যাবে সবাই। লোকাল মাদ্রাসায় যান, লোকাল হুজুরের কাছে যান, লোকাল পীর সাহেবের কাছে যান, দেখবেন সবাই আপনাদেরকে সাহায্য করবে। আপনারা এই দেশের নাগরিক, আমরা অন্যদের মতোই আপনাদেরকে ভালোবাসি, আপনাদের অধিকারের জন্য আমরা লড়াই করব। এই লড়াইটাই হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে। কোনোভাবে আওয়ামী লীগের এই সাম্প্রদায়িক রাজনীতিতে পা দেবেন না। ভারত যেটা করতেছে, দিল্লি হিন্দুত্ববাদীরা, আরএসএস, বিজেপি মিলে বাংলাদেশি হিন্দুদের নিরাপত্তা বিঘ্নিত করতেছে, এটা নিয়ে আপনারা কথা বলেন। বাংলাদেশি হিন্দুদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে এখন ভারতীয় হিন্দুরা, এই বাঙালি হিন্দুরা পশ্চিম বাংলার, আর আপনাদের হিন্দু নেতারা। অতএব আপনারা বাংলাদেশি হয়ে নিজের অধিকারের জন্য ফাইট করেন। এই ফাইটে আমরা সবাই আপনার সাথে আছি। আপনাদের মন্দির, আমাদের মাদ্রাসার ছেলেমেয়েরা পাহারা দিচ্ছে, দিবে, কন্টিনিউ দিতে থাকবে। এবং একের পর এক জেলার রিপোর্টগুলোতে আমরা দেখতে পাচ্ছি, জেলাতে কোনো মন্দির আহত হয় নাই। যাদের বাড়িঘরে অ্যাটাক করা হয়েছে এরা সব আওয়ামী লীগের নেতা। তো মুসলমান নামধারী আওয়ামী লীগ নেতাদের তো বাড়িঘর জ্বালায় দিচ্ছে। এই যে ক্রিকেটার মাশরাফির বাড়িতে আগুন দিয়ে পোড়ায় দিচ্ছে, তাহলে ও কি হিন্দু? এই জন্য কোনটা আওয়ামী লীগ হওয়ার কারণে পোড়াইছে, কোনটা হিন্দু হওয়ার কারণে পোড়াইছে, এই পার্থক্য, ফারাকটা আপনাদের কাছে পরিষ্কার থাকতে হবে। দয়া করে 15ই আগস্টের নামে কোনো ব্যানার নিয়ে আপনারা যায়েন না, আপনারা আওয়ামী লীগের ফান্দে পড়েন না। আমি সংখ্যালঘুদের বলবো, দয়া করে 15 তারিখে কোনো প্রোগ্রাম থাকলে প্রত্যাহার করেন। 15 তারিখে কোনো প্রোগ্রাম করেন না, আগস্ট মাসে কোনো প্রোগ্রাম করেন না। বরং আপনাদের কোনো দাবি দেওয়া থাকলে, অধিকারের জন্য থাকলে, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আছে, লোকাল মসজিদ, মাদ্রাসা, হুজুররা আছে, তাদের সাথে যোগাযোগ করেন, প্রশাসনের সাথে যোগাযোগ করেন। সাধারণ মানুষ আপনাদের পাশে থাকবে, আপনাদের নিরাপত্তা দেবে। দয়া করে দয়া করে দয়া করে আল্লাহর ওয়াস্তে আওয়ামী লীগের ফান্দে পা দিয়েন না। প্রতি বিপ্লব সফল হবে না, কালকে কিচ্ছু হবে না বাংলাদেশে। আওয়ামী লীগের কিছু সাধারণ লোকজন মাইর খাওয়া ছাড়া কিচ্ছু হবে না কালকে, নিশ্চিত থাকেন আপনারা। আর সাধারণ জনগণকে বলছি, রাস্তায় থাকেন, আপনারা সবাই রাস্তায় থাকেন। এই বিপ্লবকে পাহারা দেবার দায়িত্ব বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ফর্মে আমাদের সবার। এই বিপ্লব কোনোভাবে ব্যর্থ হইতে দেওয়া যাবে না, এবং এটা হবে না ইনশাআল্লাহ। ধন্যবাদ।